এইবারের মতো এই বাড়িতে আজকে আমার শেষ দিন, তো সব কিছু ট্রলিতে গুছিয়ে আবার ভরে নিচ্ছি। মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। দুদিনের জন্য ব্যাকপ্যাক করে বাপের বাড়িতে আসা, যেখানে জন্ম নিয়েছি, ছোট থেকে বড় হয়েছি, আশেপাশের চেনা মানুষজন সবাইকে ছেড়ে আবার চলে যাওয়া। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই। মাম্মা আর পুচুকে এখন বোন খাওয়াচ্ছে, তো ওরা খাচ্ছে। এই ফাঁকে আমি দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আজকে দুপুরে হয়েছিল আমার খুব পছন্দের একটা রেসিপি, পেঁয়াজ পোস্ত দিয়ে ডিম। এটা না খেতে ভীষণই ভালো হয়, এটা পেলে আর কিচ্ছু লাগে না। এরপরে 3টে নাগাদ মুষলধারে বৃষ্টি এসেছিল, আর যেহেতু প্রচণ্ড গরম ছিল তো ওয়েদারটাও একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। এই যে বাড়ি যাওয়ার সময় চলে এলো, এইবারের মতো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর আমাদের স্টেশন যাওয়ার পথে নদী পার হতে হয়। তো আজকের ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল, খুব মিষ্টি একটা ওয়েদার ছিল, একদম ঠান্ডা ঠান্ডা। আর আমার সাথে ভাইও এসেছিল আমাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। বাসুদেবপুর থেকে মা, মানে আমার শাশুড়ি মা, মামিমা আর বুনো, ওরা উঠবে, আর আমি আয়রন হল থেকে উঠছি। তারপরে একসাথে আমরা সবাই মালদা যাব। এবার যাওয়ার সময় আমার মনটা একটু বেশি খারাপ করছিল, যেহেতু বাবার শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাইকে টাটা করে চললাম। ট্রেনও ছেড়ে দিয়েছে, আর ভাই চেষ্টা করছিল কতক্ষণ আমাকে দেখা যায়। মারা বাসুদেবপুর থেকে ওঠার পরে আমরা সবাই এক জায়গায় হয়ে গিয়েছিলাম। আর মাম্মা তো ওর পাম্মাকে পেয়ে ভীষণই খুশি, আর কারো কোলেই যাবে না। আর বুনু কামিকে বাসুদেবপুর নিয়ে গিয়েছিল, ও যেখানে যায় সেখানে ওকে নিয়েই যায়। আমরা কিন্তু ট্রেনে অনেক কিছু খেয়েছিলাম, ডালপুরি, সুজি, ওরিও বিস্কিট, কিন্তু কিছুর ক্লিপ নেওয়া হয়নি। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই। টাটা।